মাত্র আমাদের চোখের সামনে এবং কিছুক্ষণ পরই কিন্তু সেটি আসলে ব্লাস্ট করেছে। 24-এর পর কিন্তু এই 25-এ এসেও কোটা আর মেধার বৈষম্যে কিন্তু আবারও রাজপথে কিন্তু শিক্ষার্থীরা নেমেছেন। সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আসলে কড়া প্রোটেকশন বা ব্যারিকেড আসলে দিয়ে এখানে বসে আছেন এবং আমরা আবারও একটি মাত্র আমাদের চোখের সামনে এবং কিছুক্ষণ পরই কিন্তু সেটি আসলে মানে ব্লাস্ট করেছে এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে পানি ছিটানো হচ্ছে আসলে জায়গার যে অবস্থা এবং আসলে তাকানোও যাচ্ছে না কারণ ধোঁয়ায় কিন্তু চোখ আসলে জ্বলাও শুরু করেছে এখানে এবং এবং আরও একটি টিয়ার শেল নিক্ষেপ কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং থেকেই কিন্তু এখানে ইট পাটকেল নিক্ষেপ করতেছে এবং পুলিশ কিন্তু সামনের দিকে ধাবিত হচ্ছে আস্তে আস্তে পুলিশ সামনের দিকে ধাবিত হচ্ছে আমরা মানে এখানে শিক্ষার্থীরা কিন্তু বলছে যে এগোবেন না এখানে শিক্ষার্থীরা বলছেন না এগোতে তারা বলছেন তারা এখানে শান্তিপূর্ণভাবেই অবস্থান করছেন এবং পুলিশের সাথে কিন্তু তাদের একটি কথা চলতেছে। আমরা খুব শান্তিপূর্ণ আন্দোলন 6 মাস, এটা 2 দিনের আন্দোলন নয়, 6 মাসের আন্দোলন। সেই 6 মাসে যুক্তিপূর্ণ আন্দোলন, আমরা অন্যায় কোনো দাবি কিন্তু করি নাই এবং আমাদের সচিবালয় থেকে উপদেষ্টা পরিষদ থেকে যে আকাঙ্ক্ষিত দাবিগুলো ছিল তারা কোনো রেসপন্স কিন্তু এখনো করে নাই। বারবার সময় পিছিয়েছে, তারা কিন্তু কোনো রেসপন্স করে নাই। আমরা এখানে এখন 3টা পর্যন্ত আলটিমেটাম দিব, এইখানে আমরা অবস্থান করব, নয় আমরা সামনে আগাইতে বাধ্য হব। এই আমাদের হাইকোর্ট থেকে রিট দিয়েছে, আমাদের যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক আন্দোলনের প্রতি পুলিশের লাঠিচার্জ করতেছে। আমরা সন্দিহান নির্বাচন আর কি করবে, নির্বাচনের সময় কি করবে, আমরা নিজেরা সন্দিহান। আন্দোলন করা আমাদের অধিকার, এটা একটা ন্যায্য দাবি আন্দোলন করার জন্য আমরা এটা গণতান্ত্রিক অধিকার। আমরা একটা পিসফুল ইয়ার মধ্যে ওনারা কিভাবে আমাদের উপর সাউন্ড গ্রেনেড ছাড়তে পারে এটা আমরা বুঝতে পারি না। আমরা এতক্ষণ ধরে এখানে বসে আছি, আপনারা আসছেন এখানে একটা ঢিল ছুটতে দেখছেন আপনারা, কিন্তু তাও কিন্তু আমাদের ভাইদের উপর সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে। শান্তিপূর্ণভাবে সচিবালয়মুখী হচ্ছিলাম, পুলিশ আমাদের উপর অকারণে প্রকৌশলীদের উপর লাথি মারছে, হাত দিয়ে তো মারছে, এই সাউন্ড গ্রেনেডগুলি মারতেছে।